তাহলে আমরা আগের চ্যাপ্টারটা মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি, তাই তো? এইবার কিন্তু আমরা মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেইখানে ঢুকবো। কি আছে? ন্যাশনাল ইনকাম অ্যান্ড রিলেটেড এগ্রিগেটস। এই যে রিলেটেড এগ্রিগেটস এইটা চ্যাপ্টারের নাম, এবং এইখানেই কিন্তু এবারে আসবে কি, কেবলমাত্র আমরা কনসেপ্ট জানলে হবে না, কনসেপ্টের ওপর ডিপেন্ড করে আমাদেরকে সাম করতে হবে বা সলিউশন করতে হবে। তাহলে কনসেপ্টগুলো কতটা বুঝেছো সেটা বোঝার জন্য আমাকে কিছু সলিউশনও তোমাদের কাছ থেকে নিতে হবে। কিন্তু তার আগে আরও কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলো না জানলে তোমরা সলিউশন করতে পারবে না, সেই কনসেপ্টে আমরা যাব। বাট আজকে সলিউশন যদি নাও হয়, পরের ডেটে আমরা পুরোটা করিয়ে সলিউশনে যাব। চলো, প্রথম আছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। পেপার খুললে জিডিপি, টিভি খুললে জিডিপি, শেয়ার মার্কেট খুললে জিডিপি। ভাই জিডিপিটা কি? হোয়াট ইজ জিডিপি? দেখো জিডিপিটা কি আমি এইখানে করছি, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জি ফর কি? গ্রস, ডি ফর ডোমেস্টিক, পি ফর প্রোডাক্ট। এই জিডিপির মধ্যে যে কনসেপ্টটা তোমাদেরকে আনতে হবে পুরনো, সেটা হচ্ছে ডোমেস্টিক টেরিটরি অর পলিটিক্যাল ফ্রন্টিয়ার। আমরা পড়িয়েছি হোয়াট ইজ ডোমেস্টিক টেরিটরি, হোয়াট ইজ পলিটিক্যাল ফ্রন্টিয়ার। কেন বলছি না, জিডিপিটা হচ্ছে আসলে কোনো একটা বছরের, হতে পারে 2024 সাল, হতে পারে 2023 সাল, যে সালটাই বলি না কেন সেই সালের সাপেক্ষেই আমরা জিডিপিটা পাবো। তাই ডেফিনেশনটা কেমন হবে? কোনো একটা নির্দিষ্ট বছরে, হতে পারে 2024 সালে, কোনো একটা নির্দিষ্ট বছরে যে পরিমাণ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস তৈরি হচ্ছে, কি হচ্ছে? যে পরিমাণ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস তৈরি হচ্ছে। তাহলে সেকেন্ড কি বললাম? প্রডিউসড ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস, টোটাল বা এগ্রিগেট যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউসড হচ্ছে। কোথায় হচ্ছে না? একটা ডোমেস্টিক টেরিটরির মধ্যে বা পলিটিক্যাল ফ্রন্টিয়ারের মধ্যে। কোথায় হচ্ছে? ডোমেস্টিক টেরিটরি বা পলিটিক্যাল ফ্রন্টিয়ার। কে করছে? শুধু কি ওই দেশের লোক করছে? না, অ্যাব্রড থেকে লোক এসেও যদি এই ফাইনাল গুডস এবং সার্ভিস প্রোডাকশানের হাত লাগায় বা তাদের কন্ট্রিবিউশন থাকে, সেও কিন্তু জিডিপির মধ্যে ঢুক। তাহলে তিনটে ফ্যাক্টর আমাকে মনে রাখতে হবে। একটা পার্টিকুলার ইয়ারে হতে হবে, ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ডোমেস্টিক একটা টেরিটরির মধ্যে অবশ্যই হতে হবে, অবশ্যই ডোমেস্টিক টেরিটরির মধ্যে হতে হবে বা পলিটিক্যাল ফ্রন্টিয়ারের মধ্যে, এবং নর্মাল রেসিডেন্টও করতে পারে বা অ্যাব্রড থেকে কেউ এসে এই ডোমেস্টিক টেরিটরির মধ্যে এসছে, যাকে আমরা কি বলি নন রেসিডেন্টও হতে পারে। রেসিডেন্ট অর নন রেসিডেন্ট যে কেউ করতে পারে, কিন্তু একটা ডোমেস্টিক টেরিটরির মধ্যেই কিন্তু করতে হবে। সেই ডোমেস্টিক টেরিটরির মধ্যে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউসড হবে সেটাই ওই বছরের জিডিপি যাবে। বাট একটা কথা ভেবে দেখো, আমি ধরো 100 কেজি চাল তৈরি হয়েছে, 500 কেজি মাছ তৈরি হয়েছে, 600 কেজি ডাল তৈরি হয়েছে, এই রকম প্রত্যেকটা, বা 500 লিটার তেল হয়েছে, তাহলে এই কেজি লিটার এদেরকে কি একসঙ্গে যোগ করতে পারবো? আমি এখানে কি বলেছিলাম? দ্রব্য, গুডস এবং সার্ভিস যেটা তৈরি হচ্ছে। কিন্তু গুডস এবং সার্ভিস যদি শুধু তৈরি হয়, তাহলে 100 কেজি, 500 লিটার, 600 কেজি এগুলোকে কি যোগ করতে পারবো, এগ্রিগেট করতে পারবো? পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আরেকটা কনসেপ্ট নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে যে মার্কেট প্রাইস। অর্থাৎ এগুলোর যে বাজার দাম চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম চলতে পারে, সব দামগুলোর এগ্রিগেট করতে হয়। তাহলে বাজার দাম দিয়ে গুণ করলে, অর্থাৎ ধরা যাক আমার 5000 কেজি টোটাল চাল ডাল মিলিয়ে তৈরি হয়েছে, বাজার দাম ধরো গড়ে 60 টাকা করে চলছে, তাহলে এই 5000 গুণিতক 60 টাকায় যখন রূপান্তর করতে পারবো, তখন কি হবে? জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এবার আমি উদাহরণ দিচ্ছি। ফার্স্ট কি বলেছিলাম? ফার্স্ট শুরু কি দিয়ে করেছিলাম? জিডিপি অ্যাট মার্কেট প্রাইসের শুরুটা কি দিয়ে করেছিলাম? ডোমেস্টিক টেরিটরির কথা বলেছিলাম।
তার থেকেও বড় কথা বলেছিল একটা নির্দিষ্ট ইয়ার, সাপোজ 2024 সাল চলছে, তাহলে কোনো একটা ডোমেস্টিক টেরিটরি বা পলিটিক্যাল ফ্রন্টিয়ারের কথা বলছিলাম, সাপোজ ধরে নাও ইন্ডিয়া, ওকে। এইবার কি বলছিলাম, নর্মাল রেসিডেন্ট ইন্ডিয়া বা অ্যাব্রোড থেকে যারা এসছে নন নর্মাল রেসিডেন্সিয়াল, যারা মিলে কি করছে না ফাইনাল গুডস আর সার্ভিস তৈরি করছে, তাদের কতটা কন্ট্রিবিউশন আছে, অর্থাৎ তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে ওই বছরে যে দ্রব্য এবং ফাইনাল গুডস এবং সার্ভিস তৈরি হচ্ছে সেইটার বাজার মূল্য দিয়ে গুণ করতে হবে, বা সেইটাকে বাজার দাম দিয়ে গুণ করলে যেটাই পাবো সেটাই হবে ওই ইয়ারের জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। না বুঝতে পারলাম, আমি একটা আরও উদাহরণ দিয়ে বুঝলে দিচ্ছি। ধরো ইন্ডিয়ার 2024 সালে জিডিপি কত, এটা তোমাকে ক্যালকুলেট করতে দিচ্ছে, তাহলে তোমাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। কী কী? ওই বছরে বলো 2024 সালে কতটা গুডস অ্যান্ড সার্ভিস তৈরি হয়েছে, ডোমেস্টিক টেরিটরির মধ্যে হচ্ছে কি না, একটা না আমাদের নর্মাল রেসিডেন্ট কতজন মিলে প্রোডাকশান করছে আর অ্যাব্রোড থেকে কতজন মিলে আসছে, অর্থাৎ নর্মাল রেসিডেন্ট এবং অ্যাব্রোড থেকে আসা রেসিডেন্ট দুজনেই করতে পারে, কিন্তু তাদেরকে একটা ডোমেস্টিক টেরিটরির মধ্যে করতে হবে। ইন্ডিয়ান ধরো ইন্ডিয়ার কথা বলছি, মানে ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরির মধ্যে তারা যতটা ফাইনাল গুডস এবং সার্ভিস ওই বছর তৈরি করছে, পরের বছর আবার চেঞ্জ হয়ে যেতে পারে, সেটাই হবে কি জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এইবার হচ্ছে কি জিডিপি অ্যাট ফ্যাক্টর প্রাইস। জিডিপি অ্যাট ফ্যাক্টর প্রাইস, যখনই ফ্যাক্টর আসবে কার কথা মনে করতে বলেছিলাম তোমাদেরকে, বলো যখনই ফ্যাক্টর আসবে কার কথা মনে করতে বলছিলাম? নো, যখনই জিডিপি অ্যাট ফ্যাক্টর প্রাইস আসবে তখন আমি একটা জিনিসের ফ্যাক্টরে যখন কনভার্ট হবে আমি একটা জিনিসের কথা বলেছিলাম, এনআইটি বিয়োগ করে দিতে হবে। তাহলে মার্কেট প্রাইস ছিল, তাহলে এইখান থেকে আমরা কি করব, সাপোজ